নমস্কার সকলকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানালাম। আজ সরস্বতী পুজো। সকাল থেকে উঠে দেখছি এরকম মেঘলা ওয়েদার। খুবই আবহাওয়াটা খুব ডাল হয়ে রয়েছে আর কি। চারিদিকে অন্ধকার অন্ধকার। খুব বেশি হাওয়াও ছিল না, রোদ একেবারেই দেখা যায়নি। তো উঠে আমি দেখলাম চারিপাশটা কেমন ঠান্ডা হয়ে রয়েছে। যেহেতু এখন শীতকাল, অতটা ঠান্ডা নেই। জানেন, শীতকালে না আগে ছোটবেলায় সরস্বতী পুজোর দিন স্নান করতে খুবই কষ্ট হতো। করতে চাইতাম না, মা জোর করে করাতো, অঞ্জলি দিতে হবে। কিন্তু এখন সেই ব্যাপারটা চলেই গেছে, সেই রকম ঠান্ডাও নেই। আর এখন সেরকম কাউকে দেখাও যায় না, আগে যেটা আর কি হতো। তারপর আমি মামুনিকে চা করে দিয়েছিলাম, মামুনি ফোনে ব্যস্ত ছিলেন। তো আমি চা করে দিয়েছিলাম যে চাটা খেয়ে নিও, তারপর আমি চা খাবো, তারপর বাকি কাজ শুরু হবে। তো দেখুন, বাজারও চলে এসেছে। আমাদের বাড়ির নিচেই বাজার বসে। সেখানে বলে দেওয়া হয়েছিল, সেই দাদাটা বাড়িতে এসে দিয়ে গেছে পটল, ঢ্যাঁড়স, টমেটো, ঝিঙে এইসব। দেখা যাক কী হবে আজকে, খাবারে কী মেনু রয়েছে, সেটা রান্না করতে করতে নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। আর যেহেতু সরস্বতী পুজো, তো বাড়িতে আজকে নিরামিষই খাওয়া হবে, কোনো রকম ননভেজ আইটেম আজকে হবে না। তারপরে দেখুন রান্নার জোগাড় শুরু হয়ে গেছে। জোগাড় করাটাই বড় ব্যাপার, রান্না করাটা টাইম অত লাগে না, জোগাড় করতেই বেশি সময় লেগে যায়। তো আলু কাটা হচ্ছে, আলু আর ঝিঙে দিয়ে পোস্ত হবে। আর রাতের বিশেষ কিছু নিরামিষ খাবার ছিল, তো সেগুলো আছে, সেই জন্য আজকে পোস্ত হবে। আর পোস্ত এখানে গ্রেট করানো নেওয়া হয়েছে মিক্সার গ্রাইন্ডারে। দেখুন এবার আস্তে আস্তে জোগাড় করা হচ্ছে রান্নার। কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, সাথে দেওয়া হয়েছে ফোড়নে তেজপাতা, সাদা জিরে, কালো জিরে আর শুকনো লঙ্কা। তো মামুনি বলল যে যত বেশি ফোড়নটা আর কি ভাজা হবে, একটা ভালো স্মেল বেরোবে, তত বেশি নাকি ভালো। তো সেই জন্য আমি একটুখানি ওয়েট করছিলাম, আমাকে বলেছিল নাড়তে না, একটু ওয়েট করে যেতে। তারপর আলুটা দিয়ে দিতে বলল। আলুটা দিয়ে আলুটাকে একটু নাড়াচাড়া করতে বললো আর কি, সেগুলোই করছিলাম। তারপরে ব্রেকফাস্টে আমরা স্যান্ডউইচ খেয়েছি আজকে। তো শুভজিৎ বলল আমি নিজেই সেটাকে গরম করব। তাই জন্য ও নিজের মতো করে গরম করে নিচ্ছে। ও একটু কড়া খায়, কড়া গরম, হালকা গরম খেতে পারে না, সেই জন্য নিজেই করে নিচ্ছে। তারপর আমি দেখে নিচ্ছিলাম আলুটা ভাজা হয়েছে কিনা, নুন দেওয়া হয়েছে কিনা ঠিক করে, একে একে যা যা মশলা দিতে হয় আর কি, সেগুলোই দেওয়া হবে। এখানে দেখুন গতকাল রাতে ধনেপাতা আনা হয়েছে অনেকটা পরিমাণ আর কি, সেগুলো ভালো করে পরিষ্কার করে এখানে রাখা হয়েছে। ধনেপাতা দিয়ে চাটনি বা কিছু একটা করা হবে, হয়তো দেখা যাক কি করা যায়। তারপর দেখুন এদেরও চিৎকার, এদের মুখে, পাখিদের মুখে আলো পড়লে ওরা সারাদিনই চিৎকার করতে থাকে, না হলে অতটা চিৎকার করে না। আর ওরাও বা কী করবে বলুন, খাঁচার মধ্যে বন্দি থাকে। আর তার উপরে আরেকটা ছোট্ট পাখি আমাদের রয়েছে, সেও বেচারা একা থাকে আর কি। তারপরে আস্তে আস্তে আলু পোস্তর মধ্যে যা যা মশলা লাগে, গুঁড়ো লঙ্কা, নুন, পোস্তটা দিয়ে দেওয়া হয়েছে। এইসব মিলিয়ে সব আর কি করে নেওয়া হচ্ছে। তাড়াতাড়ি করা হচ্ছে, কারণ একই মেঘলা ওয়েদার, তার মধ্যে জামা কাপড় প্রচুর রয়েছে, দিদিটা এসে কেচে দিয়েছে, সেগুলো শোকাবে না। তো তাড়াতাড়ি সব কিছু করে নেব। আর একটাই তো মাত্র ছুটির দিন, সেটাও কিভাবে দ্রুত গতিতে কেটে যায় জানেন, বোঝাই যায় না। আবার তাড়াতাড়ি সেই সোমবার চলে আসবে, সোম থেকে শনি, তারপর আবার কাটতে চাইবে না। তারপর আস্তে আস্তে ঝিঙে সব দিয়ে দিয়ে সব কিছু জন্য প্রস্তুত পোস্ত আমাদের।
তারপর ভাবলাম পোস্তটা হোক, প্রায় তো হয়েই এসেছে। তারপর একটু লেবু কেটে নিয়েছি, লেবু খাবো। আর সাথে এদিকে একটা সাইডে ভাতও বসিয়ে দেওয়া হয়েছে। গতকাল রাত্রে কিছুটা ভাত আছে আর অল্প নেওয়া হয়েছে। আর এই পাশে দেখুন আমাদের বাড়ির ঠিক যে আমাদের ড্রয়িং রুমটা আছে, সেখানে যে জানলাটা আছে না, তার সামনে একটা ঝাউ গাছ রয়েছে। কত বড় হয়ে গেছে, যখন লাগানো হয়েছিল কত ছোট, আর এখন ভাবি কত বড় হয়ে গেছে। আরও কয়েক মাস পর আরও বড় হয়ে যাবে, সামনের বিল্ডিংটা হয়তো দেখাই যাবে না। তারপরে দেখুন বিকেলে একটু বেরিয়েছিলাম, মানে বেরিয়েছিলাম বলতে বাড়ির ছাদে এসেছিলাম উপরে। পুরো মেঘলা ওয়েদার, অতটা শীত নেই, খুব বেশি গরমও লাগছে না, আবার খুব বেশি ঠান্ডাও নেই, মানে সোয়েটার একেবারে পরতেই হচ্ছে না। কিন্তু খুব চারিপাশটা ভালো লাগছিল দেখতে, কিন্তু যেহেতু মেঘলা ওয়েদারের জন্য না সব ঢেকে আছে, না হলে ওই দিকে বড় বড় বিল্ডিং রয়েছে, সেগুলো দেখাও যাচ্ছে না, না হলে ভিডিওতে ভালো করে আমি দেখাতে পারতাম আপনাদেরকে। অন্যদিন আসবো, যেদিন একটু ঝলমলে ওয়েদার থাকবে সেদিনকে সবটা দেখাবো। আর আরেকটা জিনিস লক্ষ্য করেছি, যে বাড়ির পেছনেই না আমাদের মাঠ আছে। আমাদের সময় আমরা মাঠে কত গিয়ে খেলতাম, এখন মাঠ ফাঁকাই পড়ে থাকে। এখন তো আমরা ডিজিটালি হয়ে গেছি না, সব কিছুই ফোনে, ল্যাপটপে, এসবের মাধ্যমে বাচ্চারা এখন ওর মধ্যেই নিজেদেরকে ইনভলভ করে রাখে, সেই জন্য তারা খেলতেও বেরোয় না। ওই দূরে দেখলাম তার পাশে আরেকটা মাঠ আছে, ওখানে কিছু ছেলেরা হয়তো কিছু খেলছে বা কিছু করছে, হয়তো সেটা অতটা বোঝা যাচ্ছে না দূর থেকে। আর এই সামনের মাঠটা পুরোটাই ফাঁকা, কেউ নেই। আর তাও তার মধ্যে আজকে সরস্বতী পুজো, আজকে জানেন বাইরে না তেমন লোকজন দেখিনি। ছেলেরা পাঞ্জাবি, মেয়েরা শাড়ি পরে যায়, খুব একটা দেখিনি। এই ছাদে উঠে 3-4 জনকে দেখলাম, দেখতেও পাইনি। এর আগে আপনাদের সাথে যে সরস্বতী মূর্তিটা আর যে কিছু মানুষজন রয়েছে তাদের ছবিটা শেয়ার করলাম না, ওটা আমি ওই ইনস্টিটিউটে পড়তে যাই। তো সেখানে পুজো হয়েছে, আমি যেতে পারিনি, ওরা আমাকে ফটো পাঠিয়েছে, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। পুজো হয়েছে ওখানে, প্রতি বছর পুজো হয়, খুব ভালো করেই পুজো হয়। দেখুন পাশের বাড়ি সরস্বতী পুজো হয়েছিল, প্রসাদ দিয়ে গেছে ফ্রাইড রাইস আর আলুর দম। 9:45 এখন, আমি খেতে বসে পড়েছি। ভাত, আলু পোস্ত আর লাউ দিয়ে ডাল ছিল সেটাই। তো আজ ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন, হ্যাঁ। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। আর আপনারা সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। আজকে তাহলে আসি।